আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার 19তম শিক্ষক নিবন্ধন আপনার সার্কুলার কবে প্রকাশিত হবে সে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে আলোচনা করব আপনার 19তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস নিয়ে। এবং এই আজকের ভিডিওতে আলোচনা করব সামনে যে প্রাইমারি সার্কুলার আসবে সেই সার্কুলার আপনার কোটা পদ্ধতি থাকবে কিনা সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেতে পারেন। আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে। তো দেখুন, এটা হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস। এটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ে। আমি ধারাবাহিকভাবে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যে সিলেবাসটা আছে সেটা ভিডিওর মাধ্যমে আপলোড করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখানে আপনার বাংলা থাকবে 25 নম্বর, ইংরেজি 25 নম্বর, সাধারণ জ্ঞানে 25 এবং আপনার গণিতে থাকবে 25। টোটাল হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100 নম্বরের ভিতর আপনি যদি 40% নাম্বার পান তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো এবার দেখুন যে এখানে আপনার যে বাংলা কি কি থাকতেছে। বাংলায় আপনার মাত্র 10টা টপিক পড়তে হবে। সেটি হচ্ছে আপনার ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবেদী, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। জাস্ট এগুলো পড়লে আপনার হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার ইংরেজিতে পড়বেন আপনি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, fill in the blank with word, transformation of sentence, transformation of speech, synonym, antonym, idiom and phrase। আপনি এগুলো ইংলিশে যদি পড়েন তাতে আপনার হয়ে যাবে। আর আপনার গণিতের জন্য আসবে হচ্ছে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সমানুপাত। বীজগণিতের জন্য পড়বেন উৎপাদক, বর্গ, ঘন, সম্মিলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদম সূত্র ও প্রয়োগ। আর জ্যামিতির জন্য আপনারা পড়বেন রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পৃক্ত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। আর সাধারণ জ্ঞানের জন্য পড়বেন আপনি বাংলাদেশ সম্পর্কে যে বিষয় আছে সেগুলো, আন্তর্জাতিক বিষয় ও চলিত সম্পত্তি ঘোষণাবলী পড়বেন এবং বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পৃক্ত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটু ধারণা রাখবেন। এগুলো যদি আপনার ধারণা রাখেন তাহলে মোটামুটি আপনি এই আপনার শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি অতি সহজে পাশ করতে পারবেন। তো দেখুন, বর্তমানে কিন্তু শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পাশ করলে আপনার আসলে চাকরি পাওয়া সম্ভব না। আপনি আপনার মেন যদি চাকরি পেতে হয় এবং আপনি যদি শিক্ষক পদে চাকরি আপনার করার ইচ্ছা থাকে তা আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় ফোকাস করতে হবে। কারণ লিখিত পরীক্ষা যার নাম্বার বা যার স্কোর যত উপরে থাকবে সে কিন্তু শিক্ষকতা পেশা যেতে পারবে না। আপনি যদি একদম কম স্কোর, লো স্কোর নিয়ে যদি আপনি শিক্ষকতা সার্টিফিকেট পান, নিবন্ধনের সার্টিফিকেট পান, কিন্তু আপনি চাকরিতে যোগদান করতে পারবেন না, কারণ আপনার নাম্বার কম। আপনার থেকে যারা বেশি পজিশনে থাকবে তাদেরকে মূলত চাকরিতে নিয়োগ দেওয়া হয়ে থাকবে। তো আপনারা যারা চাকরি করতে চান তাদের মেন ফোকাস থাকবে হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় ভালো করা এবং লিখিত পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করার জন্য। এবার আসি যে প্রাইমারি সার্কুলারে আপনার কবে পাবেন এবং প্রাইমারি সার্কুলারে আপনার কোনো থাকবে কিনা, আপনার কোটা পদ্ধতি থাকবে কিনা। দেখুন, আপনার এই তৃতীয় ধাপে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনার স্থগিত করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। তো আশা করা যায় যে আগামী যখন যে সার্কুলার আসবে সেই সার্কুলারে আপনার কোটা পদ্ধতি থাকবে না। দেন আর আগামী বছরের সার্কুলার কবে নাগাদ আসতে পারে? আগামী বছরের সার্কুলার যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সার্কুলার আপনার এপ্রিল মে মাসে আসার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মে মাসে আপনার আশা করা যায় যে আগামী বছর এপ্রিল মে মাসে প্রাইমারি সার্কুলার আসবে এবং সেখানে বিশাল সংখ্যক পদ নিয়োগ দেওয়া হয়ে থাকবে। 40 থেকে 50,000 শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা আসলে শিক্ষকতা পেশা বেছে নিতে চান বা এখানে চাকরি করতেছেন তারা আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।